নমস্কার সবাইকে, রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, নিজেদের ভাইব্রেশনকে পজিটিভে করছো, কনভার্ট করছো। হচ্ছে সকাল থেকে কারেন্টের একটু প্রবলেম হচ্ছিল, তো ওই জন্য ওয়াইফাই কানেক্ট করতে পারছি না আর রিডিংও দিতে পারিনি। কিছুদিন ধরেই এই প্রবলেমটা চলছে, আর আমি তো ভিলেজ এরিয়াতে থাকি, তো এই প্রবলেমটা চলছে। সবার জন্য দুঃখিত, সবার কাছে, সকালে রিডিং দিতে না পারার জন্য। তো ওই জন্য একটু তাড়াতাড়ি রিডিং দিচ্ছি। আজকে রিডিংটা করবো। আজকে পুরো সারা দিনে কী এনার্জি ছিল তোমার পার্টনারের এবং তোমার, সেটাই দেখবো। তো চলো রিডিংটা শুরু করি। এটা একটা জেনারেলি রিডিং, টাইম বেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটুকু রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়ে, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কারণ তোমরা অনেকেই রয়েছে যারা চ্যানেল সাবস্ক্রাইব করো না, অথচ প্রতিদিন রিডিং দেখে যেতে নিজেই ব্লকেজটা বাড়াচ্ছ এবং আমার সাথে আমাকেও ব্লকেজ তৈরি করে দিচ্ছ, ঋণই করে দিচ্ছ। তো সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নাহলে এনার্জিটাকেও এক্সচেঞ্জ করতে পারছো না তুমি, তাই জন্য তোমার সাথে রিডিংও কিন্তু প্রতিনিয়ত ম্যাচও করে না। তো চলো শুরু করি রিডিংটা। নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার, আর নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো। আচ্ছা, অনেকেই রাশির জন্য কমেন্টস করেছেন, কিন্তু কেউ প্রপার জিনিসটা ঠিকঠাক দেয়নি। মানে ডেট অফ বার্থ দিয়েছো, তো কোন টাইমে হয়েছো সেটা সকাল না রাত, সে টাইমটা মেনশন করোনি। কেউ প্রপার জায়গার নামই মেনশন করোনি। আমি আবারও বলে দিচ্ছি, আবার রিপিট করছি জিনিসটা, যে যারা রাশির জন্য কমেন্ট করছো তাদেরকে, যে নিজের নামটা প্রপার লিখবেন, নিজের ডেট অফ বার্থ, ইংরাজি ডেট অফ বার্থ লিখবেন, বাংলা নয় কিন্তু, ঠিক আছে? ইংরাজি ডেট অফ বার্থটা লিখবেন, এবং সাথে যে টাইমে আপনি হয়েছেন সেই টাইমটা লিখবেন, এবং যে জায়গায় আপনি হয়েছেন সেই জায়গাটাও লিখবেন। মানে এই 4টে প্রপার জিনিস লিখে একদম কারেক্ট। না, কারেক্ট লিখলে কিন্তু আপনারটা ভুল বেরবে, সেক্ষেত্রে আমার কিন্তু কোনো নেই। তো আমি বের করে দিতে পারবো, কিন্তু জিনিসটা ভুল আসবে, অ্যাকুরেট জিনিসটা আসবে না। নিজের নাম, নিজের ডেট অফ বার্থ, আর প্লেস এবং টাইম, এই 4টে কিন্তু প্রপার লিখতে হবে। তো চলো দেখি। আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে আমাকে কমেন্ট করে জানিও। প্রচণ্ড ঠান্ডা পড়েছে এদিকে। তো চলো দেখি ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকে সকালে আজকে সারাদিন কি এনার্জি ছিল, আজকে সারাদিন তাদের কি এনার্জি আছে ইউনিভার্স, কি এনার্জি ছিল তাদের সারাদিন। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকে সারা দিন কী ভাবনা চিন্তার মধ্যে গিয়েছে, কী ভাবছে আমার যে বন্ধুরা রয়েছে, আমার যে ভিউয়ার্স, আমার যে সাবস্ক্রাইবাররা রয়েছে, তাদের মধ্যে। তো ফার্স্ট আমরা পেয়েছি 6 অফ পেন্টিকালসের কার্ড, যেটা হয়েছে যে তুমি এই ইয়ারে জাস্টিস পেতে চলেছো। মানে তোমার রিলেশনে যে থার্ড পার্সন ছিল না, সে তার দিক দিয়ে কিন্তু তোমার পার্টনার মুখ ঘুরিয়ে নেবে, এবং তোমার দিকেই মুখটা সরিয়ে আনবে, এবং তোমার দিকেই মানে করবে, তোমার দিকেই মানে সরে আসবে, তোমার দিকেই উনি আশা করে বসে থাকবেন, তাকিয়ে থাকবেন, যে তোমার দিক দিয়ে যদি কোনো সাড়া পাওয়া যায়, তোমার দিক দিয়ে যদি কোনো মানে পাওয়া যায়, যে তুমি মানে উনি কনফেস করবে, উনি বলবে যে তুমি তোমার দিক দিয়ে যদি কোনো একটা মানে কী বলবো, একটা সাড়া দাও ওনাকে, উনি আশা করে এটাই বসে থাকবেন। উনি কিন্তু থার্ড পার্টি থেকে সরে আসবেন, যে এই বছরটাই কিন্তু তোমাদের জন্য ভীষণ ভালো একটা বছর। কারণ এখানে থার্ড পার্টি যে রয়েছে সে কিন্তু সরে যাবে। থার্ড পার্টি আমি আগেও বলেছি, বাবা মা, ভাই বোন, অন্য কেউ হতে পারে, যে রিলেশনটাকে থেকে থেকে তোমাকে বের করে সেই আসতে চাইছে, এরকমও হতে পারে। তো থার্ড পার্সন যে কেউ হতে পারে। আজকে কিন্তু তুমি কিন্তু কোনো একটা কনফিউশনে ভুগছো, যে মানে কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত তোমাকে চয়েস করতে হবে। তুমি কিন্তু সেটার মধ্যে মানে একটা চয়েস করতে হবে, তুমি কিন্তু নিতে পারছো না, মানে কনফিউজড হয়ে যাচ্ছ যে কোনটা তোমার জন্য ভালো হবে। পরে কার্ডে নাইট অফ কাপসের কার্ড পাচ্ছি, যে আমি দুজনের এনার্জিটাকে একসাথে কালেক্ট করে একসাথেই করছি, ডিকোড করছি কার্ডকে। তো এখানে আমি যা দেখছি, যে তুমি তোমার পার্টনারের কাছে যেতে চাইছো,
প্রপোজাল নিয়ে, কোনো অফার নিয়ে, কোনো প্রস্তাব নিয়ে যেতে চাইছো, কিন্তু তোমার পার্টনারের কাছে তুমি কি মানে করে যাবে সেটাই তুমি কিন্তু খুঁজে পাচ্ছ না। তুমি নিজেও কিন্তু ভীষণ কনফিউজ যে আমি কি করে যাব, মানে কি বলবো, যে তুমি ভাবছো, মানে সে বলে না যে অনেক দিনের যখন একটা রিলেশনশিপ হয় তখন একটা যে গ্যাপ পড়ে যায়, তারপরে মানুষ সরাসরি আসতে পারে না, একটা গ্যাপ মানে একটা অজুহাত খোঁজে যে কীভাবে যাব, কীভাবে কন্ট্যাক্ট করবো। তো তোমার সেম সিচুয়েশানটা হচ্ছে, তুমি না বুঝে উঠতে পারছো না যে কীভাবে যাব। তুমি নিজেকে ভীষণ স্ট্রং করছো, স্ট্রেংথের কার্ড এসছে, তুমি নিজেকে ভীষণ স্ট্রং করছো, নিজেকে স্ট্রং মেন্টালিটি নিয়ে যাচ্ছ যে যেখানে যে সে এসে তোমাকে কষ্ট দিতে পারবে না, আঘাত করতে পারবে না, তুমি ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে হচ্ছে করতে চাইছো, নিজেকে স্ট্রং মেন্টালিটির মানুষ তৈরি করতে চাইছো। তুমি আবার এইসব কিছু নিয়ে তোমার কোনো মানে খুব ক্লোজ মানুষ, খুব কোনো বড় মানুষ, গুরুজন, শিক্ষক, যাকে খুব সম্মান করো, তুমি তার কাছে এইসব জিনিসে নিয়ে সাজেশানও নিতে চাইছো। তো তুমি চাইছো তোমার পার্টনারকে প্রপোজাল দিতে এবং প্রপোজাল পেতে, এবং তুমি এটাও ভাবছো যে আমি তাকে প্রপোজাল দিই, সে আমাকে সে এটা অ্যাকসেপ্ট করুক, বা সে আমাকে দিক, আমি সেটা অ্যাকসেপ্ট করি, এরকম তুমি সেলিব্রেশন চাইছো। আজকের দিনে তুমি সেলিব্রেশন চাইছো, সেলিব্রেশনের কার্ড পাচ্ছে, তুমি ভীষণভাবে চাইছো যে আমি সেলিব্রেট করি, আমার এসব ভালো লাগছে না, এসব থেকে আমি বেরিয়ে যেতে চাই, ইউনিভার্স তুমি আমাকে বেরোনোর রাস্তা খুঁজে দাও। তুমি কোনো সিচুয়েশানে যা আটকে পড়ে আছো, যেন বেরোতে চেয়েও পারছো না, ওই জন্যই তুমি সেলিব্রেশন চাইছো, তোমার পার্টনারকে তুমি কাছে চাইছো। তুমি ভাবছো যে তোমার পার্টনারকে যদি তুমি করতে পারো, তোমার পার্টনার যদি তোমার কাছে আসে, মানে তুমি যদি তাকে প্রপোজ করো, সে যদি অ্যাকসেপ্ট করে নেয়, এরকম কিন্তু চিন্তাভাবনা কিন্তু তোমার মধ্যে রয়েছে। তুমি যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি, কিন্তু তোমার চারপাশে প্রচণ্ড নেগেটিভিটি ভরে আছে, ওই জন্য তুমি কোনো সিচুয়েশানে আটকে রয়েছো, বেরোতে পারছো না। তুমি বিয়ের কমিটমেন্ট চাইছো, আজকের দিনে দাঁড়িয়ে তুমি বিয়ের কমিটমেন্ট চাইছো, এবং সেটা ভীষণ ফাস্ট মনে হচ্ছে আজকেই আমাকে কেউ বিয়ের কমিটমেন্ট দিক, আজকেই আমার পার্টনার যদি আমাকে বিয়ের কথা বলে যে তুমি আমাকে বিয়ে করবে, তাহলে আমি এক্ষুনি রাজি হয়ে যাবো এবং খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবো। এইরকম একটা এনার্জি কিন্তু ভীষণভাবে পাচ্ছি। কিন্তু তুমি মনে করছো যে এই আমার এই যে সম্পর্কটা রয়েছে, সেই সম্পর্কটাকে যদি ঠিক করতে হয় প্রচুর স্ট্রাগল করতে হবে, হতে পারে তোমার পরিবারের লোক ওনার পরিবারের লোক বাধা দেবে, প্রচুর ঝামেলা ক্রিয়েট করবে। তো সেই রকম একটা চিন্তাভাবনা তোমরা কিন্তু করছো, প্রচণ্ড নেগেটিভ হয়ে রয়েছে, নেগেটিভ ভাইব্রেশন ভরে আছে চারিদিকে, ভাবনা চিন্তারও প্রচুর মানে দেখতে পাচ্ছি। ইউনিভার্সের কাছে ভীষণভাবে প্রে করছো যে ইউনিভার্স আমার সব কিছু ঠিক করে দাও, আমি ভীষণভাবে চাই বিয়ের কমিটমেন্ট, ভীষণভাবে চাই লাভ প্রপোজাল, যে আমাকে কি বলবো, আমাকে অন্তত লাভ প্রপোজাল দিক বা আমার বিয়ের কমিটমেন্ট দিক, আমি সেটাকে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিতে চাই ইউনিভার্স, আমি তার সাথে থাকতে চাই, এরকম একটা এনার্জি কিন্তু আমি আজকের দিনে পাচ্ছি। এবং তোমাদের রিলেশনটাকে কিন্তু ভীষণভাবে কেউ একজন ফলো করছে, তো মানে তুমি যে এত কিছু তাকে নিয়ে ভাবছো, সে দেখছে যে তোমরা দেখা করছো কি বা কোনো কথা বলছো কি বা তোমাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট হলো কি না, সেই বিষয়ে কিন্তু সে কিন্তু বারবার খোঁজ নিচ্ছে এবং দেখছে। তো ওই বিষয়ে কিন্তু একটু সাবধান থাকো, যে কে এরকম করছে সেটা কিন্তু আর কি দেখো, যে কে এরকম খোঁজ নিচ্ছে বা কে এরকম করছে, সেটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এখানে আমি রাশি পাচ্ছি, প্রায় সবই রাশি আসছে। তো কি বলবো, হচ্ছে কিছু কিছু রাশি মানে হচ্ছে, তো সেটাই দেখবো আর কি, যে কি কি রাশি, মানে প্রায় সব রাশিরই এনার্জি আমি পাচ্ছি আজকে। তো যাই হোক, বেশি পাচ্ছি এখানে কুম্ভ, মিথুন, তুলা, আর বৃষ, কন্যা, মকর, তারপরে কিছু রয়েছে বৃশ্চিক, মীন, কর্কট, আর সিংহ, মেষ, ধনু অল্প। মানে প্রায় সব রাশির এনার্জি কিন্তু আজকে আমি পাচ্ছি। কুম্ভ, মিথুন, তুলা, সিংহ, মেষ, ধনু, বৃশ্চিক, মীন, কর্কট, বৃষ, কন্যা, মকর, প্রায় সব রাশির এনার্জি কিন্তু আজকে পাচ্ছি। তোমাদের কথা বলছি, তোমরা যারা আমার রিডিং দেখছো তাদের রাশির এটা। তো এবার তোমার পার্টনারদের দেখবো যে কি এনার্জি আছে। দেখি ইউনিভার্স কি রেখেছে সেটাই দেখবো তোমাদের জন্য। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের প্রিয় মানুষটি তাকে নিয়ে আজকে কী ভাবছে, কী এনার্জি রেখেছে। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো সঠিক অ্যান্সারটা করতে, প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড করো সঠিক অ্যান্সার করতে, ইউনিভার্স প্লিজ আমাকে করো।
আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের প্রিয় মানুষটি আজকে কী ভাবছে? তোমার পার্টনার ভাবছে আজকে যে আমার পায়ের তলার জায়গাটা কিন্তু সমান নয়, থাকলে আমি অনেক রকম সিদ্ধান্ত নিতে পারতাম। আমাকে আগে নিজেকে স্টেবল হতে হবে, স্টেবল জায়গায় যেতে হবে, তারপর আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু আজকে এই জায়গাটা আমি এলাম কিভাবে? আমি কোনো একটা ভুল কাজ করে ফেলেছি, কোনো বোকামোর মতো কাজ করে ফেলেছি, বোকার মতো। যে বোকামোর জন্য আজকে আমাকে এই জায়গাটায় আসতে হয়েছে এবং সাফার করতে হয়েছে। তো উনি এই জায়গাটা থেকে উঠবেন, স্টেবল যাবেন, স্টেবল জায়গায় যাবেন, তার জন্য প্রচুর স্ট্রাগল করবেন। উনি সেইটাই চিন্তা ভাবনা করছে যে আমি স্ট্রাগল করে হলেও আমি এই জায়গাটি যাবো। এবং উনি যদি স্ট্রাগল করতে পারেন, ওনার লাইফে কিন্তু কার্ড কীভাবে কথা বলে দেখো বন্ধুরা। তো উনি এটাই ভাবছে যে উনি যদি স্ট্রাগল করতে পারেন তাহলে ওনার লাইফে কিন্তু স্টেবিলিটি অবশ্যই রয়েছে। এইসব পেন্টিকালসের কার্ড, যেটা স্টেবিলিটি শুধু না, প্রচণ্ড ভালো একটা গ্রোথ আর এখানে দেখো পুরো কার্ডটা জুড়ে হলুদের মানে ইয়েলো কালারের ভাইব্রেশন পাচ্ছি। ইয়েলো বেশিরভাগটা বৃহস্পতিকে ইন্ডিকেট করে এবং বৃহস্পতি গ্রহ আমাদের যখন ভালো হয়, বৃহস্পতিকে গুরু বলা হয়, এবং বৃহস্পতি গ্রহ যখন আমাদের ভালো হয় তখন না আমাদের প্রচুর ভালো, প্রচুর সব দিক দিয়ে গ্রোথ, প্রসপেরিটি, ফার্টিলিটি, মানে সব দিক দিয়ে ফল ফুল, মানে কি বলবো, ভালোবাসার দিক দিয়ে বলি, মানে লাভ রিলেশনের দিক থেকে বলি, বা অন্য যে কোনো মানে সম্পর্কের ক্ষেত্রে বলি, সেটাও খুব ভালো যাবে। চাকরি বাকরি, টাকা পয়সা, আর্থিক দিক সব দিক দিয়েই ভালো যায়। ঠিক আছে, তো ওনার লাইফে উনি যদি স্ট্রাগল করতে পারে, ওনার লাইফে খুব ভালো গ্রোথ রয়েছে। কিন্তু ওনার একটা আর্থিক ভীষণ পরিমাণে লস হয়েছে, সেই জন্য কিন্তু আজকে এই মানে স্টেবল জায়গায় উনি নেই এবং সেই জায়গাটায় মানে ইয়ে করছে, রিগ্রেট করছে যে আমার আমি আজকে এই জায়গাটা এসেছি শুধুমাত্র আমার কারণে, আমার দোষের কারণে। তো আবার টু অফ কাপসের কার্ড এসেছে, যেটা তুমি চাইছো যে উনি তোমাকে প্রপোজাল দিক বা তুমি দাও, যেখানে উনি অ্যাকসেপ্ট করবে, সেখানে উনিও সেটাই মনে করছে যে আমি ওনাকে প্রপোজাল করে দেবো, সেটা ও অ্যাকসেপ্ট করে নেবে, মানে তুমি অ্যাকসেপ্ট করবে, মানে গিভ অ্যান্ড টেকের ইয়ে করছে যে আমি ওনাকে যদি প্রপোজাল দিই তাহলে উনি কি অ্যাকসেপ্ট করবে, সেটাই কিন্তু উনি মনে মনে করছে যে আমি চাই উনি কিন্তু অ্যাকসেপ্ট করুক, সেটাই কিন্তু বারবার ভাবছে। তো উনি কিন্তু স্টেবিলিটির জন্য প্রচণ্ড পরিমাণে চেষ্টা করবেন, ভাবছেন যে আমি স্টেবিলিটি চাই, জাজমেন্ট চাইছে, উনি জাজমেন্ট চাইছে, ইউনিভার্সের কাছে জাজমেন্টে প্রে করছে যে ইউনিভার্স আমার সাথে যা হয়েছে হয়েছে, আবার আমি যা করেছি আমার সব ভুল করে দিয়ে। এটাই কিন্তু অনেক বড় ব্যাপার যে আমরা অনেকে না ভুল করি কিন্তু ভুলটা রিয়েলাইজ করতে পারি না। মানে আমরা দেখবে যে বেশিরভাগ মানুষ কেমন হয়, সে জানে সে কারোর সাথে অন্যায় করছে, সে ভুল করছে, কিন্তু তারপরেও না মানে বড়াই করে বলে যে আমি কোনো ভুল করিনি, তো আমি তো কারোর সাথে কোনো অন্যায় করিনি। কিন্তু ওই মানুষটা অন্যরকম, ইনি কিন্তু ভুলের এটা করছে, বা উনি কিন্তু রিয়েলাইজ করছে যে আমি ভুল করেছি, আমার অন্যায়ের শাস্তি দাও, দিয়ে আমাকে ক্ষমা করে আমাকে জাজমেন্ট পাইয়ে দাও। এটাই কতজন করতে পারে, সেটাই কিন্তু অনেকের মানুষের মধ্যে নেই। অনেক কেন 90% মানুষের মধ্যে নেই যে আমি ভুল করেছি, সেই রিয়েলাইজেশনটা হয়েছে, সেটা কিন্তু অনেকের মধ্যেই থাকে না। তো এই মানুষটা কিন্তু আজকে সেই রকম একটা করুণ অবস্থা, যে করুণ না, এটা খুব ভালো একটা অবস্থা, যে উনি ভাবছে যে উনি বলছে যে আমি যা করেছি ইউনিভার্স, আমার অন্যায় তুমি শাস্তি দাও, কিন্তু আমার জাজমেন্ট তুমি পাইয়ে দাও, সেরকম কিন্তু একটা চিন্তাভাবনা উনি করছে। ওনার সামনে প্রচুর অপশান রয়েছে, কিন্তু উনি কোনো অপশান চয়েস করতে পারছে না, প্রচণ্ড ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, প্রচণ্ড। এবং উনি ভাবছে যে একবার মনে করছে যে এই রিলেশনটা থেকে কি আমি চলে যাবো, মানে আমি যদি তোমার কাছে আসি তুমি কি সেটা অ্যাকসেপ্ট করবে, না আমি এর থেকে বেরিয়ে চলে যাবো, যদি না তুমি অ্যাকসেপ্ট করো আমি কিন্তু সব ছেড়ে চলে যাবো, সব কিছু ছেড়ে। এখানে দেখো সব কিছু ছেড়ে মানুষটা চলে যাচ্ছে, ওনার পিছনে এত কিছু রয়েছে, উনি কিন্তু সব কিছু ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। আবার ভাবছে যে আমি কি কোনো কার্মিক ব্লকেজের মধ্যে পড়ে গেলাম, কার্মিক রিলেশনশিপের মধ্যে পড়ে গেলাম, তা না হলে আমার লাইফে এত কেন হয়, মানে প্রবলেম হয়। তো এটা কোনো কার্মিক রিলেশনশিপ নয়, কারণ অন অফ সিচুয়েশান হয় বা কোনো ব্লকেজের জন্য হয়তো পুরোটা ক্রিয়েট হচ্ছে, কিন্তু কোনো কার্মিক রিলেশনশিপ এটা নয়, কারণ প্রচুর মানে ভালো কার্ড এসছে, সেটা থেকে আমরা বুঝতে পারি যে এটা কোনো কার্মিক রিলেশনশিপ নয়। এই মানুষটার ওপরে হতে পারে কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, সেই জন্য ইনি নিজেই সব কিছু করেছে। আর হতে পারে যে এনার চারপাশের মানুষ তো একদমই ভালো না, ভাইব্রেশন ভীষণ খারাপ, এবং যে থার্ড পার্সন ছিল সে কিন্তু ওপারে গিয়ে বেশ মজা নিচ্ছে। ওই মানুষটা তোমার পার্টনারের অবস্থাটা দেখি, সে কিন্তু বেশ মজায় আছে, বেশ মজা পাচ্ছে। সে সরে গিয়ে যে তোমার পার্টনার তার থেকে মুখ সরিয়ে নিলেও সে কিন্তু তোমার পার্টনারের তো যা করার করে ফেলেছে, সেই জন্য সে কিন্তু বেশ মজায় আছে। তোমার পার্টনার কিন্তু ঘুমাতে পারছে না বন্ধুরা, রাতে প্রে করছে, মানে সব দিক দিয়ে তাকিয়ে, মানে সব দিক করে সব কিছু সিচুয়েশান যখন শেষ হয়ে যায় তখন মানুষের এটা ছাড়া কোনো কিছু উপায় থাকে না। তো উনি না এখন রাতের ঘুম টুম ছেড়ে সব কিছু ছেড়ে প্রে করছে, এবং উনি সব থেকে বড় কথা এখন ফিউচারের কথা ভাবছে, যে ফিউচারে কী হবে, আমার ফিউচারটা কী হবে, ফিউচারের কথা প্রচণ্ড পরিমাণে ভাবনা চিন্তা করছে। আচ্ছা, এবার দেখবো যে তোমার পার্টনারের কী রাশি রয়েছে, সেটাই দেখবো যে কী কী রাশির মানুষ এখানে রয়েছে, তোমার পার্টনাররা রয়েছে।
আচ্ছা, এখানে আমি পাচ্ছি বৃষ, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট আর সিংহ, মেষ, ধনু। ঠিক আছে, বৃষ, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট, সিংহ, মেষ, ধনু। আর যদি দু একজন থাকতে পারো কুম্ভ, মিথুন, তুলা। আজকে মানে প্রায় সব রাশিরই সব দিক দিয়ে এনার্জি পাচ্ছি, কেন জানি না। তোমার পার্টনারের ক্ষেত্রেও তাই হচ্ছে, এবং তোমাদের ক্ষেত্রেও তাই পাচ্ছি। তো এই ছিল আজকের রিডিং। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও। শুভরাত্রি সবাইকে, বাই সবাইকে।